yo samana pasakuna sasadum papam gaudu sapinayakantam buddhanubhavinam vinasamintum yang dunnimitam abamangalam cam yo samanapam sagunam sasadum papam gaudu sapinayakantam dhammanubhavinam vinasamintum yang dunnimitam abamangalam cam yo samanapa sagunam sasadum papam gaudu sapinayakantam sanghanubhavinam vinasamintum। সাধু সাধু সাধু। পূজনীয় ভিক্ষু সংঘকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া পালা। আমরা আমাদের অনুষ্ঠান দীর্ঘক্ষণ করব না, খুব সংক্ষিপ্ত সারে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করার চেষ্টা করছি। সেই জন্য পরম পূজনীয় সভাপতি ভান্তের নির্দেশ ক্রমে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। তাই অনুষ্ঠানের সৌন্দর্যতার জন্য যদি কোনো আপনাদের মনে দুঃখ পেয়ে থাকেন তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আজকের এই মহতী পূর্ণময় অনুষ্ঠানের সভাপতি ভান থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু নিরায়ণ বড়ুয়া সুপ্রিয়। বাবু নিরায়ণ বড়ুয়া সুপ্রিয়। সাধু সাধু সাধু। প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় সাধু মুবারজি প্রিয়দর্শী মহাদেব মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু সুফল বড়ুয়া। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সংগ্রাম যুবিক মহামান্য শিক্ষা পরিষদের সাবেক সভাপতি মির্জাপুর গৌতম আশ্রম বিহারের বিহারযোগ্য পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাদেব মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শিক্ষক মানিক বড়ুয়া। সাধু সাধু সাধু। পরম পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি, মুখ্য আলোচক সহ গণতম পুত পবিত্র ভিক্ষু সংঘ, সাধারণ পূজারী উপাসক উপাসিকাবৃন্দ, আমাদের আজকে পরম শ্রদ্ধেয় রাজগুরু পদন্ত ইন্দ্রসারা মহাদেবের জাতীয় অন্তঃস্থিতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় প্রার্থনা জানাচ্ছে রাঙ্গামাটি রাজবিহারের বিহারযোগ্য পরম শ্রদ্ধেয় বরন্ত শিলপাল উৎসবের মহোদয়কে উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য সবিনয় প্রার্থনা জানাচ্ছি।
হ্যালো, হ্যালো, নমো ত্রিরত্নায়। আজকে আমাদের মান্যবর রাজাবাবুর ব্যবস্থাতে বা চেষ্টায় উদ্বোধনী বক্তব্য রাখার কথা। উনি আপাতত চট্টগ্রামের পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত থাকতে পারলেন না। বিদায় রাজাবাবুর হয়ে ওনার উদ্বোধনী বক্তব্য আমাকে দিতে হচ্ছে। তো শুরুতেই আমি সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বোধনের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করছি। আজকে মঞ্চে মহান ভিক্ষু সংঘের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ভান্তেকে আমার বন্দনা নিবেদন করছি। উপস্থিত সংঘকে যথাযথ শ্রদ্ধা সম্মান নিবেদন করছি। আর শ্রদ্ধেয় নির্বাণগামী রাজগুরু ইন্দ্রাছাড়া মহাতের বান্তের প্রতিও যত শ্রদ্ধা নিবেদন করছি। সমবেত পুণ্যার্থী গায়ক গায়িকা, উপাসক উপাসিকাদের মন্ত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ আগে রাজাবাবু কথা বলেছিলেন আমার সাথে। উনি কি বলতে চান সেটা আমাকে বলেছিলেন, তাই ওনার কথা আপনাদের উদ্দেশ্যে আমি জ্ঞাতার্থে জানাচ্ছি। প্রথমে তিনি আজকে অনুষ্ঠানে থাকতে না পারায় স্থানীয় সকলের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেজন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করে দেওয়ার ওই প্রার্থনাটা আমাকে করেছিলেন। তাই আপনারা সকলে এর বিষয়ে আপনাদের সদয় দৃষ্টি রাখবেন। আপনারা হয়তো জানেন না, গতকাল থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি একটু প্রতিকূলে গেছে, তাই উনি আসতে পারলেন না। আর স্থানীয় যারা রয়েছেন এখানে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছেন, সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার মৈত্রীপূর্ণ আহ্বান জানিয়েছেন। আর একটা কথা বলেছিলেন, সেটি হচ্ছে এখানে যতগুলো মসজিদ আছে, মন্দির আছে, বিহার আছে, গির্জা রয়েছে, এগুলো সকলের আমাদের প্রতিষ্ঠান। আমাদের সকলকে এগুলো রক্ষা করতে হবে। সেজন্য এগুলো রক্ষা করার লক্ষ্যে সকলের সুদৃষ্টি কামনা করেছেন।
আর পরিশেষে সদীয় রাজগুরু ইন্দ্রচারা মহাতের বান্তের প্রতি রাজাবাবু যথাযথ শ্রদ্ধা সম্মান নিবেদন করেছেন এবং বান্তির নৈর্বাণিক সুখ প্রার্থনা করেছেন। এতটুকুই সকলের জ্ঞাতার্থে রাজাবাবুর কথাগুলো আমি জানিয়ে দিলাম। তো এই কথাগুলো বলে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন আমি ঘোষণা করে দিলাম। 26 সপ্তাহ সুবিধা হল। সাধু 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 শ্রদ্ধাবান দর্শক-প্রদর্শকবৃন্দা, এবার স্বাগত ভাষণ গ্রহণ করার জন্য আহ্বান করছি রাজগুরু ভবনচন্দ্র মহাতের জাতীয় অনুষ্ঠানকে উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু পীযূষ বড়ুয়াকে, যিনি দীর্ঘকাল ধরে শ্রদ্ধেয় রাজগুরু ভবনের একনিষ্ঠ সেবক ছিলেন এবং রাজবাড়ির বান্তের চিকিৎসা এবং অন্যান্য সব কিছু মিলে যে ছেলেটা বস্তার পরিমাণ অপরিহার্য তাৎপর্য রয়েছে। এখন সেই যুগ সেই বিভিন্ন সাধারণ সম্পাদক বাবু পীযূষ বড়ুয়াকে স্বাগত ভাষণ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পরম পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, পরম সদন নির্দেশক, উদ্বোধক, মুখ্য আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ সদন আলোচকবৃন্দ, মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাপূর্ণ বন্দনা জানাচ্ছি। সেই সাথে যারা সদন পূজারী উপাসক উপাসিকা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমার যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, নমস্কার, প্রীতি ও মৈত্রীময় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনেক কথা বলার থাকে, ইচ্ছে করলেও সময়ের কারণে আমরা বলতে পারছি না। আজ থেকে 1 মাস পূর্বে হঠাৎ করে বান্তে অসুস্থ হয়ে যায়। একেবারে নাওয়া খাওয়া শেষ, বুকের মাঝে কপ আটকে গেছে, শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, কিছু খেতে পারে না, এমনকি পানিও খেতে পারে না, খেলে বমি করে। এমন অবস্থায় আমরা বান্তের পাশে ছিলাম। বান্তেকে অনেক বোঝানোর চেষ্টা করি, আপনি আমাদের মাঝে যদি আর কিছুদিন বেঁচে থাকেন তাহলে আমাদের এই রাজানগর সাক্ষ্যমণি রাজবিহারে যে কিছু অসম্পূর্ণ কাজ আমরা সমাপ্ত করতে পারব। বান্তে শুধু আশ্বাস দিয়েছেন, আমার কিছু হবে না, তুমি ধৈর্য ধরো। কিন্তু যখন বান্তের যে কাশার সময় যে আমরা যখন কাশি দিই, একেবারে আমাদের চিঠাঙের ভাষা বলে বোঝা দিয়ে যায়। কাঁচতে কাঁচতে মাথা আর পায়ের হাঁটু এক হয়ে যেত। তবুও বান্তিকে আমরা চিকিৎসার জন্য নিয়ে যেতে পারিনি, কারণ আমাকে শুধু একটি কথা বলেছে, আমি মারা যেতে পারি, বুদ্ধের বিনয় বিধান আমি ভাঙব না। অর্থাৎ
বর্তমানে বসবাস চলমান। এই বসবাস চলমানে আমি কোনোভাবে মন্দিরের বাইরে যাব না। একেবারে শেষ পর্যায়ে এসে গান থেকে বোঝাতে না পেরে আমার আরেকজন বন্ধু বলেন, সহপাঠী বলেন, চাচা বলেন, যে সুভাষিস বড়ুয়া বিধান এবং সুব্রত বড়ুয়া জুয়েল, জয় বড়ুয়া এবং আমাদের মন্দিরের ছোট ভান্তে, উনি তো আছেনই, সেই সাথে দীপানন্দ ভান্তে। আমরা অনেক বলার পরেই বান্তে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে। কিন্তু ওখান থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার মতো পরিস্থিতি ছিল না। যেহেতু আমরা 5 দিন দেখেছি, অনেকটা সুস্থ হয়ে গেছিল। কিন্তু 2 সেপ্টেম্বর আমাকে ডেকে বলল, প্রিয়দর্শ, তোকে একটা কথা বলেছিলাম, আমার মনে যদি ব্যথা লাগে, তোর অভিশাপ লাগবে, আমাকে মন্দিরে নিয়ে যা। সচরাচর ওখানে বাইরে থেকে কোনো মানুষ থাকতে পারে না। সেদিন বান্তের সাথে আমি আধা ঘন্টা কথা বলেছিলাম। আমি জানতাম বান্তের শারীরিক যে অবস্থা, তিনি আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না। তাই আমি বান্তের সাথে কয়েকটা আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা বিহার কিভাবে সংস্কার করব, যে বর্তমান বিহারে যে সংস্কার কাজ চলমান আছে, সেই কাজটা আমরা কিভাবে করব। বাঁধতে আমি বাঁচব না, আমাকে 1 থেকে 2 দিনের মধ্যে আমার দাহ ক্রিয়া সম্পাদন করবে। কাটাচিরা করতে পারবে না। এইগুলো বাঁধতে আমাকে যখন বলেছেন, আমি ভান্তেকে বলেছি, ভান্তে, আপনি রাজগুরু, রাজার গুরু, রাঙ্গুনিয়ার মধ্যে 2য় সর্বোচ্চ ধর্মীয় গুরু, বৃহত্তর রাজানগরের অভিভাবক। আপনাকে 2 দিনের মধ্যে আপনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তখন আমাকে বলেছিল ঊর্ধ্ব সংখ্যা 7 দিন রাজার সাথে পরামর্শ করে করেনি। বান্তের এই ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আজকে এই সভা। 3 তারিখ বান্তেকে মেডিকেল থেকে নিয়ে আসার পরে বান্তে গভীর জ্ঞানে চলে যেতেন। এটা বলছি কেন, বান্তেকে ওষুধ দেওয়ার জন্য আমি যখন বান্তের পাশে যাই, বান্তেকে ওষুধের জন্য ডাক দিই, বান্তে বলেন, তুই তো আমাকে শেষ করে দিলি। তখন বুঝতে পারলাম বান্তে যে ধ্যানের মধ্যে আছে, উনি ধ্যান করতেছে। কিন্তু যে মানুষ খাবার খায় না, ওষুধ খায় না, শুধু একটুকু পানির মধ্যে জীবন অতিবাহিত করছেন, তিনি 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শুধু পানি খেয়েছিলেন। মাঝে মধ্যে যখন এক সময় সুযোগ পেতেন, সেটাও তিনি ফেলে দিতেন পাচ্ছেন না খেতে। গত অষ্টমীতে 10 তারিখ অষ্টমী লাগার সাথে সাথে, আরম্ভ হওয়ার সাথে সাথে 8টা 15 মিনিটে বান্তে আমাদের ছেড়ে পরলোকে গমন করেন। তাৎক্ষণিকভাবে রাঙ্গুনিয়া সংগ্রাম বিক্ষোভ সমিতি সহ বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভা এবং বৃহত্তর রাজানগরের সমস্ত গায়ক গায়িকা বিহারে এসে
আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বান্তের ইচ্ছেকে আমরা প্রাধান্য দেব। সেই হিসেবে আজকে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের অনেক আশা ছিল, কিন্তু আমরা সেই আশা পরিপূর্ণ করতে পারি। বান্তের অসম্পূর্ণ কাজগুলো আমরা যাতে সম্পন্ন করতে পারি, এখানে রাঙ্গামাটি রাসবিহারের ভন্তে আছেন, ওনার সাথে কথা হয়েছে এই বিহার কিভাবে রক্ষা করা যায়, এই বিহার কিভাবে সংস্কার করা যায়। বিহারের বর্তমান যিনি বিহারাধ্যক্ষ ভন্তে আছেন তিনি বয়সে অনেক ছোট, ওনাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি এর উপর আমাদের নজর দিতে হবে। আমি সেই ব্যবস্থা করার জন্য রাসবিহারের ভ্রান্তে পরমসদের ভ্রান থেকে রাজার সাথে কথা বলে এর কাজের সমাধান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে এই মহতি পুণ্যময় সবাই যারা কষ্ট করে আমাদের দেশীয় অবস্থায় প্রতিকূল না থাকার পরেও এই অনুষ্ঠান আয়োজন করতে যারা সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন, আর্থিক, কায়িক, বাচনিক, সর্বোপরি সর্বময় যে ক্ষমতা, যে সহযোগিতা আপনারা আজকের এই অনুষ্ঠান উদযাপনের জন্য দিয়েছেন, আমি তার জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। বৃহৎ রাজনগরের যে স্বেচ্ছাসেবক, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান করতে পেরেছি, আমি তার জন্য আমি সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। রান্নাবান্না থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, এই যে আপনারা যেখানে বসে আছেন, এত বড় একটা প্যান্ডেল মাত্র 2 দিনের মধ্যে সম্পন্ন করতে পেরেছি। আমাদের অনেক ত্রুটি রয়েছে, এই অনুষ্ঠান আয়োজন করতে আমাদের অনেক ত্রুটি রয়েছে। সেই ভুলগুলো আমি আমার কাঁধে নিয়ে আপনাদের আজকের এই অনুষ্ঠানের সকল সফলতা আপনাদের দিয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা সাব্যস্ত হয়েছি। যে যেভাবে পারেন আপনারা এই মন্দির সংস্কারের জন্য, এই মন্দির রক্ষা করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি। আপনাদের বুদ্ধি, পরামর্শ, আদেশ, উপদেশ প্রার্থনা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ বলে ফেলেছি। যেহেতু বান্তের একান্ত সেবক হিসেবে আমি এখানে দাঁড়িয়েছি, যদি আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি মহান ভিক্ষু সংঘের কাছে এবং সুধী স্বজনের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে মহান সংঘের প্রতি আবারও বন্দনা জানিয়ে, আপনাদের প্রতি নমস্কার জানিয়ে এবং আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানে, জাতীয় অন্তর্জাতীয় অনুষ্ঠানে অনেক কষ্ট স্বীকার করে পরম পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থকতায় পূর্ণতা দিয়েছেন। আজকের সবার সভাপতি ভান্তে, প্রধান অতিথি ভান্তে সহ, উদ্বোধক ভান্তে সহ অপরাপর যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি, আরেকজনের কথা না বললে নয়, আজকের এই অনুষ্ঠানের সর্বাত্মক সফলতার পেছনের যিনি কারিগর,
উদযাপন পরিষদের সুযোগ্য সভাপতি, আমাদের রাঙ্গুনিয়ার বর্তমান অভিভাবক পূর্বমায় সদর মহোদয় বিহার দুর্গ পরম সদ্যের শাসনরত্ন ধর্মসেন মহাতের মহোদয়, কার্যকারী সভাপতি পরম সদ্য দীপানন্দ তেরো মহোদয়, উদযাপন পরিষদের সম্পাদক বাবু রুমেল দেওয়ান এবং উদযাপন পরিষদের অনেকের নাম আছে, আমি তাদের নাম বলছি না কারণ অনেকক্ষণ সময় লাগবে। উদযাপন পরিষদের সকল সদস্যদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আবারও পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার নতশিরে বন্দনা জানিয়ে আপনাদের উপস্থিতি আমাকে পুলকিত করেছে, সেই জন্য আপনাদের প্রতি আমার যথাযোগ্য নমস্কার, শ্রদ্ধা, সম্মান, মৈত্রীময় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে দুঃখিত, আমি বলে এসেছি, এটা আমার ভুল, যে এত বড় একটা অনুষ্ঠান আয়োজনের পেছনে যে স্কুল কমিটি, স্কুলের শিক্ষকবৃন্দ সকলে, প্রাইমারি স্কুল এবং উচ্চ বিদ্যালয় সকল এই মাঠ ব্যবহার করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমি তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বান্তের জন্মভূমির গৃহী জীবনের গায়কদের ভাই বাগিনা যারা আছেন তারা বান্তের শ্মশান দানের ব্যবস্থা করে দিয়েছেন এবং বান্তের যে আলম বান্তিকে দেখার জন্য যেই আলম দিয়েছেন, বান্তের গৃহ জীবনের ছেলে এবং মেয়ের নাতি নাতনিবৃন্দ, সেই সাথে কদমতলী গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বান্তের সুন্দর একটা পেটিকা আমাদেরকে উপহার দিয়েছেন, তার জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আবারও মহান সংঘের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের প্রতি যথাযোগ্য নমস্কার জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করছি। 26 সপ্তাহ সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। একটি হারানো বিজ্ঞপ্তি, কদমতলী থেকে আসা একটি ছেলে বিশাল বড়ুয়া হারিয়ে গেছে। যদি কেউ কোনো সহৃদয়বান ব্যক্তি তার খবর পেয়ে থাকেন, সবার উপস্থাপনা মঞ্চে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পূজনীয় সভাপতি পরম পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পরম পূজনীয় বান্তের রাজগুরু পদমদেন্দ্রচারা বান্তের জীবনী, শুধুমাত্র জীবনী প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এই জীবনী লিখেছেন আমাদের বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম পালি বিভাগের অধ্যাপক, বহুগন্ধ প্রণেতা, 21 পদকপ্রাপ্ত পরম সদ্য ডক্টর জিনবুদ্দিন মহাতের মহোদয়। ওনার লেখা জীবনী আমরা মোড়ক উন্মোচন করব। মোড়ক উন্মোচনে যিনি সহযোগিতা করছেন আমাদের উদযাপন পরিষদের প্রকাশনা সম্পাদক পরম সদ্য নন্দশ্রী 13 মহোদয়, উত্তমানন্দ 13 মহোদয়, বাবু সুজয় বড়ুয়া, বাবু নিউটন বড়ুয়া। আমি আজকে এই বইটি প্রকাশনায় যারা দান দিয়েছেন
বাবু সঞ্জীব বড়ুয়া, ওনার পিতা স্বর্গীয় মন্ডু বিকাশ বড়ুয়া এবং শ্বশুর মিলন কান্তি বড়ুয়ার পুণ্যস্মৃতি উদ্দেশ্যে এই বইটি উৎসর্গ করেছেন। আপনারা প্রত্যেকেই সাধুবাদ অনুমোদন করুন। সাধু সাধু সাধু। পূজনীয় ভিক্ষু সংঘ এবং বিশেষত যারা বইটি প্রকাশনায় সহযোগিতা করেছেন, প্রকাশনা উপপরিষদের পক্ষ থেকে আমরা একটা দুঃখ প্রকাশ করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের যেহেতু 2 দিনের মধ্যে আমাদের প্রকাশনা কার্যটা সুসম্পন্ন করতে হয়েছে, সেজন্য যারা উৎসর্গপত্রটা সংযোজিত হয়নি, এটি প্রকাশনা উপপরিষদের পক্ষ থেকে আমি যারা দাতা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমরা এই উৎসর্গ পত্রটি সংযুক্ত করে আমরা বইটা বিলি করব। তো আজকে সেজন্য ভিক্ষু সংঘ এবং গৃহী সংঘ কাউকে এই বইটা প্রদান করা হবে না, সেজন্য আমরা প্রকাশনা উপপরিষদের পক্ষ থেকে সকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান শ্রদ্ধেয় নির্দেশক পরম শ্রদ্ধেয় বান্তে বিহারে যে কাজের জন্য চলে যাবেন, সেজন্য আমরা অনুষ্ঠানে একটু পরিবর্তন করছি। এখন শ্রদ্ধা নির্দেশনা করার জন্য সকলের প্রার্থনা জানাচ্ছি। রাজগুরু বদন্ত ইন্দ্রসারা মহাতেরো জাতীয় অন্তঃক্রিয়া অনুষ্ঠানের প্রধান শ্রদ্ধেয় নির্দেশক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক, 21শে পদকপ্রাপ্ত পরম শ্রদ্ধেয় ডক্টর জিনবতী মহাতের মহোদয়কে প্রধান শ্রদ্ধেয় নির্দেশকের ভাষণ শব্দ নির্দেশনা করার জন্য সকলের প্রার্থনা জানাচ্ছি। একেনাপি সুবিক্ষেন পুষ্পিতেন সুগন্ধিনা বাস্যতৎ বনং সব্বং সুপুত্রেণ কুলং যাতাতি। কোন বনে উপবনে কোন স্থানে সত্যকার অর্থে একটি সুবৃক্ষ, যেমন চন্দন বৃক্ষ গজিয়ে উঠে, একটা চন্দন বৃক্ষের চতুর্পার্শ্বস্থ অন্যান্য যত রকমের বৃক্ষরাজি রয়েছে, একটা চন্দন বৃক্ষের সুগন্ধ সৌরভে সমস্ত বন উপবন চতুর্পার্শ্বস্থ বৃক্ষরাজি চন্দনময় হয়ে ওঠে। সেই একটি চন্দন বৃক্ষ পৃথিবীর যে প্রান্তে নিয়ে যাওয়া হোক না কেন, জাতি ধর্ম নির্বিশেষের কাছে সমমর্যাদা পাবে এবং চন্দন বৃক্ষের গুণের জন্য সবাই সানন্দে গ্রহণ করবে, মূল্যায়ন করবে, মর্যাদাও দেবে। চন্দন বৃক্ষ তুল্য কোনো মাতা পিতার গর্বে সত্যকারের পূত চরিত্রের নৈষ্ঠিক ব্রহ্মচর্য জীবনের যদি প্রাদুর্ভাব হয়, সে একটি সন্তানের যশ কীর্তি বহু প্রতিভার দ্বারায়
একটা নব ইতিহাসের অধ্যায় সূচিত হয়। দৈন্য হয় মাতা পিতা, গর্বিত হয় সমাজ, গৌরবময় ইতিহাস রচিত হয় জাতীয় ভাণ্ডার। এখানেই মানব জীবনের সার্থকতা, এখানেই মানব জীবনের সফলতা, এখানেই মানব জীবনের পূর্ণতা বলে মনে করি। রাজগুরু ইন্দ্রা ছাড়া মস্তবিক এমন একটা পুণ্যতীর্থে নিজের জীবনকে সম্পৃক্ত করেছেন, সেই ইতিহাস আমাদের কাছে অজানা। থেরাবাদ বৌদ্ধ ধর্মের সূতিকাগার, পাহাড়তলি ঐতিহাসিক আনসার গোনা উদকসীমা, তা প্রতিষ্ঠিত হয়েছে 1866 সালে। কিন্তু 1854 সালে বঙ্গীয় বৌদ্ধ সমাজের অনন্য পূর্ণ পুরুষ রাধাচরণ মস্তবীরের সাথে আরবাঙের ঐতিহ্যবাহী বংশের পুণ্য পুরুষ সারমেধ মস্তবীরের সাথে ঐতিহাসিক পুণ্যতীর্থ ভারতবর্ষ পরিভ্রমণ করতে গিয়ে যখন সাক্ষাৎ হয়েছিল, তখন আমাদের অবিভক্ত ভারতের পূর্ব প্রান্তে যে সমস্ত বৌদ্ধরা আছে, বৌদ্ধ ভিক্ষুরা ছিল, তাদের ধর্ম বিনয়ের আচার আচরণ সংক্রান্ত বিষয়ে সঠিক ধারণা জানতে গিয়ে তারা উভয়ে চট্টগ্রামে পদার্পণ করেছিলেন। প্রাচীনকালে চন্দ্রনাথ পাহাড় বুদ্ধের পরিনির্বাণের স্থান নামে পরিচিত ছিল বা জনশ্রুতি ছিল, কিন্তু আসলে চন্দ্রমুনি মস্তবীর ত্রিবঙ্গ বুদ্ধ মূর্তি এনে সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। এখনো সেই স্মৃতি চন্দ্রনাথ পাহাড়ে সংরক্ষিত আছে। আমাদের বিশিষ্ট শৈল চিকিৎসক ডাক্তার শীতাংশু বিকাশ বড়ুয়া বারবার সেখানে দুর্গম পাহাড়ে উঠে ওখানে যে একটা পবিত্র বুদ্ধ বিহার ছিল সেটা তিনি পুনরুদ্ধার করেছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের মহান ভিক্ষু সংঘ বলেন, বিশাল গৃহ সংঘ বলেন, তার সাথে সহযোগিতা না করার কারণে ওই অস্তিত্ব ধারাবাহিকভাবে আমরা রক্ষা করতে পারিনি। আমি কয়েকবার গিয়ে সেটা দর্শন করেছি, চেষ্টাও চালিয়েছি। এককভাবে এই জাতীয় ঐতিহ্য ধরে রাখা সম্ভব নয়, সামগ্রিক প্রচেষ্টা প্রয়োজন। সেটা তারা দর্শন করে ট্যাগরকুনি, চক্রশালা, বুদ্ধপাড়া ইত্যাদি বৌদ্ধ পল্লী পরিদর্শনের পর চৈত্র সংক্রান্তিতে মহামণির পাহাড়তলি গ্রামের যে চৈত্র সংক্রান্তি মেলা হতো, সেখানেই তার পদার্পণে সকাল সন্ধ্যা বুদ্ধির অমৃতময় সদ্ধর্ম দেশনা করে অনেক ভিক্ষু সংঘ এবং গৃহ সঙ্গের মনের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিল।
সেই সংবাদ চাকমা রাজার রাজধানী এই রাজানগরে, যিনি রাজা হিসাবে খ্যাত ছিলেন, তিনি সারমাদের আগমনের সংবাদ পেয়ে তাকে সশরীরে এই রাজানগর রাজবাড়িতে এনে গুরু পূজা করে ত্রিশরণ সহ পঞ্চশীল ধর্মে প্রতিষ্ঠিত হয়ে তেরোবাদী চেতনাকে অম্লান করে ফুটিয়ে তুলেছিলেন। তাহলে পাহাড়তলি মহামণি মেলায় আসার পর রাজানগর রাজবিহারে পদধূলি দিয়ে তাকে সর্বপ্রথম বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। এর পরবর্তীতে 1864 সালে 7 জন রাউলি পুরোহিত নামের ধর্মীয় গুরুদেবকে তেরোবাদ ধর্মে কোন উপসম্পদা দিয়ে তেরোবাদের আদর্শকে উজ্জীবিত করেছিলেন। এই রাজবিহারের আরেকটা ঐতিহাসিক বিষয়, আমাদের তখন পাষাণ সীমা ছিল না, যেখানে ভিক্ষু সংঘের উপসদ ব্রত উপসম্পদান সীমা ছিল না। আচার্য পূর্ণাচার্যের উদ্যোগে 25 জনের অধিক বিনয়শীল ভিক্ষু সংঘ আর এখান থেকে সারমেদ সহ এসে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল পবিত্র সময়। তো সেদিক থেকে প্রথম রাজাকে ত্রিশরণ সহ পঞ্চশীল ধর্মে দীক্ষা দেওয়া, প্রথম পবিত্র পাষাণ সীমা নির্মাণ করা ঐতিহাসিক স্থান হচ্ছে রাঙ্গুনিয়া রাজানগর রাজবিহার। দ্বিতীয়ত, আচার্য পূর্ণাচার্যের প্রচেষ্টায় প্রথম পালি শিক্ষার গোড়াপত্তন এই রাজানগর রাজবিহারে হয়েছে। এই ঐতিহাসিক পুণ্যতীর্থ রক্ষা করা ভিক্ষু সংঘের যেমন নৈতিক দায়িত্ব কর্তব্য, ভক্তপ্রাণ দায়িকাদের একইভাবে নৈতিক দায়িত্ব কর্তব্য। আমি গতবারও বলেছিলাম, কিন্তু উৎসব করে প্রতিষ্ঠান রক্ষা করে না। তাই আমি বলি, আপনারা ভান্তের জয়ন্তী করেছেন, ভান্তের শ্রেষ্ঠিত্ব অনুষ্ঠান যথাযথ ধর্মীয় মর্যাদায় আপনারা সুসম্পন্ন করার ব্যবস্থা করেছেন। আমি মহাসভা সহ সমগ্র বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুদের পাশাপাশি গৃহী সংঘকে আহ্বান জানাবো, এখানে রাজাবাবু যদি আসতেন, তিনি না আসলেও তার রাজবিহারের গুরু হিসাবে আমার প্রিয় বাদনশীল প্রিয় এসেছেন, রাজার পক্ষ হয়ে উদ্বোধনী ভাষণ দিয়েছেন। রাজা সহ একটা রাজবাড়ি সংরক্ষণ এবং রাজবিহারের উন্নয়ন অবকাঠামো ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনে 101 জন কমিটি সদস্য করে যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। কেননা আমাদের পূর্ব ঐতিহ্য সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পুরা কীর্তি বলতে কিছু নেই। তাহলে রাঙ্গুনিয়ার মধ্যে যদি 40-50 হাজার লোক থাকে, 1 টাকা দিলে
প্রতিদিন 40,000 টাকা হয়। মাসে কত হবে, বছরে কত হবে? যেহেতু এখানে ভিক্ষু সংঘ গৃহী সংঘের সম্পৃক্ততা আছে, আমরা গুরুকে গুরুর মর্যাদা দেওয়ার যদি মানসিকতা থাকে, সমাজ সংস্কার ধর্ম সংস্কারে সামাজিক অবদানকে যদি আমরা স্বীকার করি, তাহলে আমরা বাংলাদেশে পার্বত্য অঞ্চলে 13-14 লক্ষ লোক আছি। আমরা ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান পছন্দ করি, সামগ্রিক প্রতিষ্ঠান রক্ষার ক্ষেত্রে আমাদের কোনো আন্তরিক সহযোগিতা নেই। বর্তমান প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন, আমার অস্তিত্ব, আপনাদের অস্তিত্ব, প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকিয়ে রাখা খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে। এখানে আমাদের পরম কল্যাণ মিত্র, আপনাদের পরম কল্যাণ মিত্র, শাসন স্তম্ভ মহামান্য উপসংঘরাজ আছেন। তারা উপসংঘরাজ হিসাবে, সংঘরাজ হিসাবে এই সমস্ত প্রতিষ্ঠান রক্ষার জন্য তাদেরকে উদ্যোগ নিতে হবে। কারণ ফেরবার আদর্শকে যদি টিকিয়ে রাখতে হয়, যে পদমর্যাদার মূল্যায়ন এবং মর্যাদা সবাই পাচ্ছে, সেই অনুসারে প্রতিদান কি, প্রাতিষ্ঠানিক সাংগঠনিক আমাদের ভূমিকা কি, কথাটাও প্রিয়, ঘটনাটা সত্য কিনা গভীরভাবে চিন্তা করবেন। সুখবিলাস সুখদেব রাজার রাজধানী ছিল, একটা উপজেলাতে 2টা রাজধানী, এটা অকল্পনীয় বিষয়। 450 বছর পাল রাজা রাজত্ব করেছিল। শিক্ষা সংস্কৃতির জাগরণে যে ভূমিকা, এটা অতুলনীয়। আবার আরাকান রাজা ফেনী পর্যন্ত শাসন করেছে বৌদ্ধরা। এই মহিমায় মহিমান্বিত হয়ে আজকে রাজবিহার একটা অনন্য ইতিহাসের কালের সাক্ষী। তাই আমি আমার কথা না বাড়িয়ে মহান সংঘের প্রতি অন্তরে গভীর শ্রদ্ধা, তাদের সুহৃদয় দৃষ্টি প্রত্যাশা করে যদি আমরা রাজবাড়িটা রক্ষা করতে পারি, রাজবিহারটা রক্ষা করতে পারি, তাহলে আমরা যে এই দেশের গর্বিত বৌদ্ধ ছিলাম, শিক্ষা সংস্কৃতির জাগরণে অবদান রেখেছিলাম, সেটা নতুনভাবে ফুটে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সময় আছে, সুযোগও আছে। একটু আন্তরিকতা দিয়ে সময় সুযোগকে সদ্ব্যবহার করা, পক্ষপাত বসে দুষ্ট নয়, সাংঘিক অবকাঠামো রক্ষার জন্য এই সমস্ত ঐতিহাসিক স্থান সমূহ যদি ফুটিয়ে না তুলি, তাহলে আমাদের গর্বিত ইতিহাস ঐতিহ্য দূরায় লুটে পড়ে। কালের সাক্ষী হিসাবে কিছু আমরা উপস্থাপন করতে পারবো না। বৌদ্ধদের সব গুণ আছে, শিক্ষায় দীক্ষায় অনেক এগিয়ে গেছে, অর্থনৈতিকভাবে অনেক সফলতা অর্জন করেছে। সমন্বয়ের অভাব, বোঝাপড়ার অভাব, পরিকল্পনার অভাব। তাই পরিকল্পনাবিহীন জাতি ভালো কিছু উপহার দিতে পারে না। তাই আমি আমার কথা না বাড়িয়ে আমি রাজগুরু ইন্দিরা মহোৎসবের সম্পর্কে চেষ্টা করেছি তার জীবন ইতিহাস নিয়ে এবং রাজবিহারের কর্মকাণ্ড নিয়ে কিছুটা তথ্য উপাত্ত আপনাদের কাছে লিপিবদ্ধ করে উপহার দেওয়া। তাতেও পূর্ণতা আছে বলে আমি দাবি করব না। অপূর্ণতার সহায়ক হিসাবে গ্রন্থটা কিছুটা আপনাদের চন্দ্রচক্ষুর মাধ্যমে জ্ঞানচক্ষু মিলিত হবে। আর সামগ্রিকভাবে এই বিহার রক্ষা করার জন্য উপযুক্ত আরেকজন গুরু
যদি দায়িত্ব পালন না করে, তাহলে যে টিমে আছি আমাদেরকে সেই টিমে থাকতে হবে। উৎসবে এসেছি, ভালো লাগছে, আবার শোকাত্মক হচ্ছে। তো শোককে শক্তিতে পরিণত করে আনন্দকে পুণ্যময় আনন্দে যদি ইতিহাস সৃষ্টি করতে পারি, তাহলে আজকের শোকসভা, বিদায় সভা সার্থক এবং গর্বিত হবে। তাই আমার শহরে একটু বুঝেন পরিস্থিতি, সেই কারণে বারবার যোগাযোগ করা হচ্ছে। সেই কারণে আমি আমার দীর্ঘ বক্তব্য না রেখে আপনাদের আন্তরিক সহযোগিতার পাশাপাশি নারী পুরুষ সম্মিলিত হয়ে এই প্রতিষ্ঠানকে নবরূপে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এখানে আচার্য ভগবান চন্দ্র মস্তবীর, যিনি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের অভিধর্মের অধ্যাপক ছিলেন সারাশতোষের মাধ্যমে, রাজগুরু ধর্মরত্ন মস্তবীর, যিনি মহাপরিনির্বাণ সূত্র বঙ্গ অনুবাদ, দীর্ঘনিকায় বঙ্গ অনুবাদ করে অসাধারণ পাণ্ডিত্যের ছাপ তিনি রেখে গেছেন। তার এই ধারাবাহিকতায় অনেকেই রাজগুরু পদে অভিষিক্ত হয়ে এই প্রতিষ্ঠানকে রক্ষা করার ক্ষেত্রে বিরল ভূমিকা পালনের কথা অস্বীকার করার কোন সুযোগ নেই। সবশেষে রাজগুরু ইন্দ্র সারা সেই গুরুদায়িত্ব পালন করে তিনি আরেকটা নব ইতিহাসে গোড়াপত্তন করে গেছেন। তিনি আমাকে জানতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। আমিও তাকে অন্তর থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে তার যে একটা প্রত্যাশা, দিনবদি তুমি অনেক পুরনো ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখনী ধারণ করো, অন্তত আমার ইতিহাসটা যদি তুমি লিপিবদ্ধ করো, তাহলে আমার আশা পূরণ হবে। আমি সংক্ষিপ্ত আকারে এই পুণ্যপুরুষের কৃত্রিম ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরতে পেরে অন্তিম সবাই তাকে গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি শুধু কৃতার্থ নয়, আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি। সবাই মঙ্গল সুখ কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে। আমার প্রস্তাবটা যদি ভালো লাগে, তাহলে এখানে রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির যারা কর্মকর্তা আছেন, কি সমস্যার সমাধান এই পর্যন্ত করেছেন আমার জানা নেই, কিন্তু সমস্যাই রয়ে গেছে। সমস্যার মাঝে যদি এই ইতিহাসটাকে পুনরুদ্ধার করতে পারেন, তখন আপনাদের একটা গর্বিত ইতিহাস প্রজন্মের মধ্যে সন্ন্যত করে লিপিবদ্ধ থাকবে। এমনকি আমি যখন আজকের সভার সভাপতিকে নিয়ে ঐতিহাসিক আনসার বোনার জমি বিনা পয়সায় বিক্ষ মহাসভার নামে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য মহাসভার বিক্ষ সংঘ যেখানে থেরবাদ ধর্ম নিয়ে অহংকার গর্ব করে, সেখানে মহাসভার উদ্যোগে কোন স্মৃতি চিহ্ন গড়ে উঠেছে বলে আমার এখনো জানা নেই। কিন্তু আমাদের সভাপতি ওই প্রতিষ্ঠানের প্রধান সেবকের দায়িত্ব বা গ্রহণ করে এখনো তিনি রক্ষা করে যাচ্ছেন। তাই তো প্রান্তের অনুপ্রেরণায় টাকার সহযোগিতায় হয়েছে। আর আমরা যারা আস্ফালন করছি এই গৈরিক বসনদারি করে আমাদের কিছু ভূমিকা আছে কিনা, কর্তব্য আছে কিনা, সেটাই আপনাদেরকে তুলে ধরলাম। হয়তো আমি চলে যাচ্ছি বিদায়, আবার অন্যজন অন্য দ্বারাই প্রকাশ করবে, কিন্তু আমার কর্ণে যখন যাবে তখন আমি দলিল সাপেক্ষ
আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। রুরুবাবু অসুস্থ, থাইল্যান্ডে চিকিৎসার জন্য গেছেন। তিনি কান্তে এবং আমাদের প্রেরণা উৎসে আমাদের প্রেরণাকে দীপ্তিমান করেছে। সবাই মঙ্গল সুখ কামনা করে, পরম সদ্য রাজগুরু গ্রন্থের নৈর্বাণিক শান্তি কামনা করে। অনিচ্ছে সত্ত্বে সবাস্ত্র ত্যাগ করতে হচ্ছে বিদায় ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করে। আমার সংক্ষিপ্ত চৈত্যবহ রীতিবৃত্ত তুলে ধরতে পেরে আমি পরমানন্দ লাভ করছি। আপনারা সেই পরমানন্দের ভাগী হয়ে বাকি কাজটুকু করার জন্য আমাকেও যদি প্রয়োজন হয় ডাকবেন, আসবো। সেটা রক্ষা না করলে ভবিষ্যৎ আস্তে আস্তে আমরা অন্ধকারে চলে যাব। এই শুভ কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণের সুখ। মহাস্তমী লং লিভ পদন্ত পরম সদ্য সভাপতি প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। পুণ্যার্থী দায়িকা উপাসক উপাসিকা সকলের প্রতি জানাচ্ছি বলছিময় শুভ আশিস। তো রাজগুরু ইন্দ্রাচারা ভান্তের জয়ন্তী এবং অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান খুব অল্প সময়ের ব্যবধানে এপ্রিলের 4-5 তারিখ ওনার 87তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছিল। আজকে সেপ্টেম্বরের 20 তারিখ ওনার অভিত্য সভা। তো এপ্রিলের 4-5 সে অনুষ্ঠান এবং আজকের যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আমরা মনে করি বিশেষত রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সভাপতি হিসেবে ভান থেকে যে সেই সম্মানটা রাঙ্গুনিয়ার তরুণ ভিক্ষু সংঘ তাদের ত্যাগের মাধ্যমে প্রদান করেছেন, সেজন্য রাঙ্গুনিয়ার সকল ভিক্ষু সংঘের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং জয়ন্তী অন্ত্যেষ্টিক্রিয়া উভয় সভায় রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কয়েকজন কর্মনিষ্ঠ সদস্য এবং অন্ত্যেষ্টিক্রিয়ায়ও পূজনীয় ভিক্ষু সংঘের সরব উপস্থিতি এবং রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের কয়েকজন ভিক্ষু সংঘের উপস্থিতি এবং সার্বিক